রমজান মাস কেন এত ফজিলতপূর্ণ মাস? তবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা নফল করলে ফরজের সওয়াব, আরেকটা ফরজ আদায় করলে ৭০টা ফরজের সওয়াব। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা হচ্ছে ধৈর্যের মাস, সবরের মাস। কিসের মাস? ধৈর্যের মাস। কিসের মাস? ধৈর্যের মাস। না গরম হয়ে যাবেন না? বিশেষ বিশেষ করে ওখানে যুবকেরা, তো এই মাসটা কি? ধৈর্যের মাস। ঝগড়া বিবাদ নয়, গালাগালি মারামারি হানাহানি নয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এটা হচ্ছে ধৈর্যের মাস, আর ধৈর্যের সওয়াব হচ্ছে তার জন্য বেহেশত। সুবহানাল্লাহ। তাহলে এই রমজান মাস, এটা কি ধৈর্যের মাস। এই যে আপনি ধৈর্য ধারণ করতেছেন, একটা অপরাধ দেখছেন, অন্যায় দেখছেন, আপনি রাগ হয়েছেন, আপনার মাথায় রক্ত চলে এসেছে, তার উপর আপনি মুখ দিয়ে কটু বাক্য বার করছেন না, কারণ আপনি রোজা দাও। রোজা রাখা অবস্থায় আপনার কটু কথা মুখ দিয়ে বের করা উচিত নয়। এই যে ধৈর্য ধারণ করতেছেন, আল্লাহ নবী বলেন, এই ধৈর্যের তার সওয়াব হচ্ছে তার জন্য বেহেশত। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই রমজান মাস হচ্ছে সহানুভূতির মাস, দয়ার মাস। কিসের মাস? দয়া, সহানুভূতির মাস। তারপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রমজান মাসে আল্লাহ তাআলা মুমিনের জন্য রিজিককে বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। এটা টের পাননি? রমজানে যে আল্লাহ রিজিকের মধ্যে, খাওয়ার মধ্যে বরকত দান করে, টের পাননি এটা? নবীদের হাদিস কি কোন সন্দেহ আছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রমজানে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রিজিকের মধ্যে বরকত দান করেন। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, এই মাসে যদি কোন ব্যক্তি কোন এক রোজাদারকে ইফতার করায়, কোন এক রোজাদারকে ইফতার করায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত গুনাহসমূহ এবং তার যত পাপ রয়েছে এবং দুজকের আগুন হইতে মুক্তির কারণ হবে একজন রোজাদারকে ইফতার করানোর জন্য। সুবহানাল্লাহ। এবং তার সওয়াব রোজাদারের সমান সমান সওয়াব দেওয়া হবে। এতে করে রোজাদারের সওয়াব একটু কমবে না। বুঝছেন নি? যে একজন ব্যক্তি যদি কোন রোজাদারকে ইফতার করায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, তার সমস্ত গুনাহ, তার সমস্ত পাপ এবং জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার কারণ হবে এই রোজাদারকে ইফতার করানোর কারণে। শুধু তাই নয়, আল্লাহ নবী বলেন, ওই যে রোজাদারকে যে ইফতার করাবে,